ধরুন আপনি একজন মেয়ে, কিন্তু ফোনের এডিকশনের জন্য পড়াশোনা করতে পারছেন না। কিন্তু এমন সময় যখন বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, বহুবিবাহ সব কুসংস্কার যা একটা মেয়ের জীবন নষ্ট করতে এবং তার জীবন নরক করতে সক্ষম, সেই সময় গোড়া মানসিকতার বিরুদ্ধে লড়াই করে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা গ্র্যাজুয়েট, ভারতের প্রথম মহিলা ডাক্তার এবং কংগ্রেস পার্টির প্রথম মহিলা বক্তা এবং আরো নানা কিছু করেছে। অসম্ভব লাগছে তাই না? হ্যাঁ, সিনেমার নয়, বাস্তব জগতের হিরোইন কাদম্বিনী বসু। বাংলায় মাত্র তখন নবজাগরণের শুরু। 18 জুলাই 1861 সালে বিহারের ভাগলপুরে কাদম্বিনী জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় দারুণ আগ্রহী ছিলেন তিনি। বেথুন স্কুল থেকে তিনি যখন নিজের স্কুল শিক্ষা সম্পূর্ণ করে কলেজে পড়তে যাবে, তখন বাংলায় মেয়েদের জন্য কোনো কলেজই ছিল না, কারণ মেয়েদের কলেজে পড়া মানে তো তখন সমাজ থেকে বহিষ্কার বোঝা হতো। তারপর কলকাতার মেডিকেল কলেজে এন্ট্রান্স পাশ করার পরেও যখন তাকে অ্যালাউ করা হচ্ছিল না, তখন রীতিমতো তিনি এবং তার স্বামী কলেজ কর্তৃপক্ষকে হুমকি দিয়ে কলেজে ভর্তি হয়। অবশেষে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়ে তিনি ডাক্তার হন, কিন্তু তারপরেও তার উপযুক্ত সম্মানটুকু তিনি সমাজের কাছ থেকে পাচ্ছিলেন না, কারণ হসপিটালে তাকে কেউ ডাক্তার বলে মর্যাদাই দিচ্ছিল না, তাকে সবাই নার্স বলে গণ্য করছিল। আর সেই সময়ই বঙ্গবাসী নামে এক পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পাল তার পত্রিকায় তাকে বেশ্যা পর্যন্ত বলে উল্লেখ করেছেন। কেন? কারণ তিনি রাত্রেবেলা একজন রোগীকে দেখতে গিয়েছিলেন বলে। কিন্তু এই লেখাপড়ার পর কাদম্বিনী বসু কিন্তু তাকে ছেড়ে দেননি। তার বিরুদ্ধে মামলা করে তাকে 6 মাসের কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা দিতে বাধ্য করেছিলেন। তিনি মহিলাদের জন্য নানা সামাজিক আন্দোলনেও মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এমনকি মহিলা কয়লা খনির শ্রমিকদের জন্য লড়াই পর্যন্ত করেছিলেন। আর শুধু তাই নয়, সেই সময় অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার ভয়ে মহিলাদের জন্য তাদের দরজা খুলে দিয়েছিল। তার জীবনে তিনি আরো নানা কাজ করে গেছেন। সেজন্য আপনারা যদি একটি ডিটেলস ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমরা খুব তাড়াতাড়ি কাদম্বিনী বসুর সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও আনার চেষ্টা